আগামীকাল ২১শে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস, আন্তর্জাতিক মাতৃভাষা দিবসও। এই উপলক্ষে সারা দেশে সরকারি বেসরকারি উদ্যোগে নেওয়া হয়েছে নানা কর্মসূচি। নীলফামারী কেন্দ্রীয় শহীদ মিনার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি মিল্লাদুর রহমান মামুন। আগামীকাল ২১শে ফেব্রুয়ারি ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে নীলফামারী কেন্দ্রীয় শহীদ মিনার কতটুকু প্রস্তুত? তারিখ আজকে থেকে ৭৪ বছর আগে, অর্থাৎ ১৯৫২ সালে এই ভাষার জন্য জাতি যে অবদান, যে ত্যাগ স্বীকার করেছিল, সেটি কিন্তু প্রতি বছরই যথাযথ মর্যাদার সাথে পালন করা হয় এবং সারা দেশের মতো নীলফামারীতেও সেটি পালনের উদ্যোগ নেওয়া হয়েছে। আমরা এখন আছি নীলফামারী কেন্দ্রীয় শহীদ মিনারে। আমরা একটু দেখানোর চেষ্টা করব যে আসলে এই কেন্দ্রীয় শহীদ মিনারটাকে একেবারে প্রস্তুত করা হচ্ছে। এখানে অনেকগুলো লোক কাজ করছে। একদিকে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ চলছে, অন্যদিকে সেগুলোকে শেষ মুহূর্তে ঘষা মাজা করে এবং রং দিয়ে নতুন করে তুলে ধরার চেষ্টা করা হচ্ছে। আমরা যদি জেলা প্রশাসনের কথা বলি, জেলা প্রশাসন কিন্তু এই দিবসটি পালনের জন্য নানা ধরনের কর্মসূচি নিয়েছে। শুরুতেই ১২টা ১ মিনিটে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এই যে কেন্দ্রীয় যে শহীদ মিনার আছে নীলফামারী, সেখানে পুষ্পমাল্য অর্পণ করা হবে এবং এরপর সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা অর্ধনমিত করা হবে এবং সন্ধ্যার মধ্যে সেটি নামিয়ে ফেলা হবে। এছাড়াও সারা দিন এখানে আলোচনা সভা আছে এবং শিশুদের জন্য চিত্রাঙ্কন, ছড়া, কবিতা, হাতের লেখা সহ বিভিন্ন ধরনের প্রতিযোগিতা রাখা হয়েছে। আর ভাষা শহীদদের রুহের মাগফিরাত কামনা করে বিভিন্ন মসজিদ, মন্দির এবং গির্জা যেগুলো আছে, সেখানে কিন্তু বিশেষ প্রার্থনার ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও ৫২ চেতনা এবং ২৪-এর গণ অভ্যুত্থানের প্রতিফলন নিয়ে বিভিন্ন জায়গায় প্রদর্শনী করা হবে, যাতে এই মানুষ এই ৫২ এবং ২৪ সম্পর্কে জানতে পারে। তো এখন আসলে একেবারে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। নীলফামারী যে কেন্দ্রীয় শহীদ মিনার আছে, সেখানে দেখছেন যে আর মূলত রাত ১২টা বাজার পরপরই, অর্থাৎ ১২টা ১ মিনিটেই কিন্তু যে আনুষ্ঠানিকতা সেটি শুরু হবে। তারপর কালকে সারা দিনে কিন্তু বিভিন্ন ধরনের কর্মসূচি থাকবে এই নীলফামারীতে। তো তারিখ নীলফামারীর যে শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে যে আগামীকালকের যে কর্মসূচি, তার এই ছিল আমার কাছে।